নমস্কার। আপনাদের সঙ্গে আমি আছি সঞ্জীব এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি শাম্ব। নমস্কার। আজকের আমি আপনাকে প্রশ্নগুলো মূলত আমিই করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন, কবিতা কি শুধু অনুভূতির ভাষা নাকি এর মধ্যে দর্শনের অনুসন্ধানও লুকিয়ে থাকে? আচ্ছা। দেখো, আমি এটা খুব সুন্দর প্রশ্ন, একদম প্রথমেই একটা সাংঘাতিক প্রশ্ন। হুম আহ, বাঙালিদের একটা খুব প্রিয় লাইন আছে, যেটা আমাদের বন্ধুরা প্রায় বলে। সেটা হচ্ছে ঋত্বিক ঘটকের একটা সিনেমা থেকে, যে ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। হুম হুম অনেকে আবার ওই দেওয়ালে লাগিয়ে টাগিয়ে রাখে। আমার এক বন্ধু একটা একটা পোস্টারও দিয়েছে। তো খুব ভালো একটা একটা কোট যেটা। কিন্তু আমার মনে হয় যে এই যে ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো, তার আগে বোধহয় আরেকটা লাইন থাকা উচিত। সেই লাইনটা হচ্ছে যে দেখো দেখো, দেখা প্র্যাকটিস করো। হুম 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 কারণ তুমি যদি না দেখতে জানো, তুমি যদি না দেখো, তাহলে তুমি ভাববে কিভাবে? এক্স্যাক্টলি। আমার দেখাটা তো আমার ভাবনাকে জন্মিত করে, আর দেখার মানেই দর্শন। হুম 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 হাজার হাজার বছর ধরে মানুষ কিছু জিনিস দেখেছে, কিছু জিনিস অনুভব করার চেষ্টা করেছে। সেই ভাবনাগুলোকে, সেই দেখাগুলোকে আমরা তো দর্শন হিসেবে পড়ি। হুম হুম সেই সক্রেটিস থেকে শুরু করে আমাদের দেরেদা অবধি আমরা তো, তারপরে এক্সিস্টেনশিয়ালিস্ট যারা যারা রয়েছে, হুম 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 তো এদের তো বিভিন্নভাবে মানুষের জীবনটাকে দেখার চেষ্টা। হুম তো এই যে দেখা, এটা 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 ভীষণ ইম্পর্ট্যান্ট, হুম হুম এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমার এটা ব্যক্তিগত একদম মত, যে একটা কবিকে নিজেকে শেখাতে হয় দেখাটা। হুম হুম যেমন ধরো, একটা কবিকে নির্মোহ হতে হয়। নির্মোহ হওয়া মানে তার এই যে আমরা মায়া জাল বলে একটা শব্দ ব্যবহার করি না, একদম। এইটা যদি একটা মোহের জাল থাকে, সেটা তার নিজের কবিতা সম্বন্ধে বা কবিতা লিখে কোনো কিছু অর্জন করা সম্বন্ধে, এই মোহ জালটার থেকে কিন্তু এই মুক্ত হতে হয়।